হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? আশা করি সকলেই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজ পিহানের বার্থডে, কম বেশি সবাই জানো। বরের সঙ্গে চলে গিয়েছিলাম বাজারে পিহানের জন্য গিফট কিনতে। বাড়িতে এসে আমি রেডি হয়ে গেলাম। আমি রেডি হতে না হতে মন চলে এলো। সোনা বাবার জন্য কি নিয়েছি তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। তারপরে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে দেখি কম বেশি সকলেই চলে এসেছে। আমি সোনা বাবার জন্য একটা চকো নিয়েছিলাম। এসেই সোনা বাবাকে চকোটা দিয়ে দিলাম। সোনা বাবা চকলেটটা পেয়ে অনেক খুশি হয়েছিল, তোমরা দেখেই বুঝতে পারছো। এইদিকে পিহানের সব বন্ধু বান্ধবীরা চলে এসেছিল। পিহান সবাইকে দেখে এতটা খুশি হয়েছে যে গোটা বাড়ি লাফিয়ে বেরোচ্ছে। ছোট বাচ্চারা লোকজন দেখলে একটু বেশি মজা পায়, আনন্দ পায়, খুশি হয়। পিহানের ছোট ছোট দুষ্টমি, মজা, হাসি আমার তো খুবই ভালো লাগে। যখনই আমার মন খারাপ হয় আমি পিহানের সঙ্গেই থাকি, জাদুর মতো করে মন খারাপ উড়ে যায়। সবাই চলে এসেছিল, তাই আমি ধান দুবরা রেডি করে নিয়েছিলাম আশীর্বাদের জন্য। তারপরে ফ্রিজ থেকে কেকগুলো বের করে নিয়েছিলাম কাটিং করার জন্য। পিহান যে কতবার ফ্রিজ খুলেছে এই কেকগুলোর জন্য, যা বলার মতো না। ছোট বাচ্চারা চকলেট, কেক, মিষ্টি এগুলো তো পছন্দ করবেই, এটা আবার বলার কথা? ছোটদের কথা কেন বলছি, বড়রা কি কম চকলেট পছন্দ করে? চকলেট, কেক, মিষ্টি সবারই ফেভারিট। ও সরি, সবার কেন বলছি, কারো কারো তো আবার ঝাড়ও ফেভারিট হয়। যেমন আমার বরের মিষ্টি তো খেতেই চায় না। আমি যেমন মিষ্টি পাগল, ওই তেমন ঝাল পাগল। এখন কেক কাটিং হবে। যেমন বাঘের সামনে মানুষ দেখলে যেমন হয় না, পিহানের সামনে কেক। পিহান ভাবছে কখন কেকটা কাটবো। এইদিকে ওর মা তো কাটতে দিচ্ছে না, বলছে সবাই আসবে তারপর। হ্যাঁ, সবাই চলে এসেছিল। তারপর পিহান এখন কেকটা কাটিং করে দিল। পিহান আগে কেটে ওর পাপাকে খাইয়ে দিল। পাপাকে খাওয়াতে না খাওয়াতেই নিজে খেয়ে নিল। পিহানের পাপা ওকে আশীর্বাদ করে নিল। এখন পিহানের মাম্মা ওকে আশীর্বাদ করে নিল। আশীর্বাদ করে কেক খাইয়ে দিল। মাদের প্রতি ছেলেদের টানটাই আলাদা, তাই না? আমি একটা জিনিস দেখেছি, পিহান যতই দুষ্টুমি করুক না কেন, দিদি একবার ওর দিকে তাকালে পিহান চুপচাপ হয়ে যায়। এটাই হয়তো মা ছেলের ভালোবাসা। এখন পিহান ওর দাদাকে কেক খাইয়ে দিচ্ছে। দাদাকে কেক খাইয়ে দাদা আশীর্বাদ করে দিল পিহানকে। পিহান তো দাদা ছাড়া কিছুই বোঝে না। সকালে ঘুম থেকে উঠে দাদার সঙ্গে বাইক করে বাজার চলে যায়, দাদার সঙ্গে ঘুরে বেড়ায়। দাদার সঙ্গে যদি একদিন না দেখা হয় না, পিহান কান্না করতে শুরু করে দেয়, দাদা যাবো বলে। সত্যি দাদু আর নাতির সম্পর্ক আলাদাই হয়, একটা বন্ধুর মতো। এখন পিহানের যে মিমি পিহানকে কেকটা দিয়েছিল সেটা কাটিং করলো। ও মিমি বলতে আমি দিয়েছিলাম পিহানকে এই কেকটা আর জামা। তোমরা তো দেখেছো, তোমাদের তো আগেই দেখিয়ে দিয়েছি কি দিয়েছিলাম পিহানের জন্য। তোমরা বলো কেক আর জামাটা কেমন হয়েছে? আমি এখন পিয়ারকে কেক খাইয়ে দিলাম। অনেকটাই রাত হয়েছিল, তাই সবাইকে নিয়ে উপরে খেতে বসিয়ে দেওয়ার জন্য চলে এলাম। বাড়ির ছাদে খাবারের আয়োজন করা হয়েছিল। কিছুক্ষণ পরে ঝুমঝুমিয়ে বৃষ্টি চলে এলো। বৃষ্টি দেখে তো ভিজতে ইচ্ছে করছিল। অনেকটাই বড় ভিডিও হয়েছে। টাটা, বাই বাই।